ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মাসুদা লিপি। তো দেখতে পাচ্ছেন যে আমি মাংসর কাছে বসে আছি, গরুর গোশত সবাই কাটাকাটি করছে। এখানে আমার পরিবারের সবাই রয়েছে, দেখেন এই যে এইটা হচ্ছে আমার ভাসুর, আর এইটা হচ্ছে আমার বর অর্থাৎ আমার মেয়ের বাবা, আর এটা আমার দেবর, আরও অনেকে আছে। সবাই মিলে যে এটা আমার ভাসুরের ছেলে, বাপ ছেলে পাশাপাশি বসে আছে, আর এটা আমার শ্বশুর। এনারা সবাই মিলে কাটাকাটি করছেন। তো আমি ওখানে বেশি সময় কাটালাম না, কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে। বাড়ির ভেতরে চলে এসে দেখি রান্নাঘরটা নোংরা ছিল, ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে এই যে সব রান্নার আয়োজন করে নিচ্ছি। আমি ধীরে ধীরে সমস্ত রান্নার আয়োজন করছি। এই যে বাটা ঘুষা করতে হবে, টাটকা মশলা বেটে মাংসই রান্না করা কী যে টেস্ট। আমি সেই কারণে সব মশলা বেটে নিলাম, টাটকা মশলা দিয়ে রান্না করব মাংস। এই যে মাংসগুলো কেটে ধুয়ে নিয়ে সুন্দর করে সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। একটাই দিয়েছি গরুর গোশত আর আরেকটাই দিয়েছি খাসির গোশত। তো দুই চুলায় হচ্ছে ধীরে ধীরে। আমি এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মাংস ধীরে ধীরে হচ্ছে। আমি তো সকাল থেকে সেরকম কিছুই খাই নাই, খুব ক্ষুধা লেগেছে। আগে অল্প একটু মাংস রান্না করে নিয়েছিলাম আমরা, তো সেটাই আমরা এখন সবাই খাচ্ছি বসে বসে। এই যে আমি তো হাড্ডি খাচ্ছি, আবার ভাত খাচ্ছি, আর একবার মাংস দেখছি, একবার চুলায় হাত দিচ্ছি, রান্না করছি আর খাচ্ছি। তো এভাবে, তাছাড়া তো মেয়েদের ঈদের দিনে সেরকম এক্সট্রা টাইম পাওয়াই যায় না যে এক্সট্রা বসে বসে খাবো, এরকম সময় খুবই কম হয়। সে কারণে আমি কোনো রকমে একটু খাওয়া দাওয়া সেরে, যে ভুড়ি নিয়ে এসছে আমার শ্বশুর, এই ভুড়িগুলোও পরিষ্কার করতে হবে। ওইদিকে আমার শ্বশুর ছাগলের খাবার মাখাচ্ছে, ছাগলকে খেতে দিতে হবে। এই যে ছাগলগুলো অনেকক্ষণ ধরে ভেবা ভেবা করছে, তো আমার শ্বশুর এই যে নিয়ে গিয়েছে খাবার দিচ্ছে। দেখুন ছাগলগুলো তো আমার খুবই ভালো লাগছে আসলে, আমার কি বলবো। আরও কাজ আছে, ঘরের কাজের কোনো শেষ নেই, যে সব রান্না বান্না শেষ হয়নি এখনও, কিন্তু থালাবাটি ধোয়া মাজার কোনো শেষ নেই। মাংস ধোয়া কাটার জন্যে এত থালাবাটি বের করা হয়েছে, সবগুলো আমি এই যে ধুয়ে মেজে রেডি করে নিয়েছি। এখন এই যে সবের উপর সব বিছিয়ে দিব শুকাতে। মাংসগুলো সব ফ্রিজে এক করে রেখে দেওয়া হয়েছে, আর রান্নার জন্যেও নিয়ে নেওয়া হয়েছে। এখন সব পাতিল ফাঁকা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আগে এইগুলো সব ধুয়ে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে গেলে সন্ধ্যার আগে সব তুলে রাখা যাবে। অযথা এখানে ওখানে পড়ে আছে হাঁড়ি পাতিলগুলো, খুব বিরক্ত লাগছে। বড় বড় হাঁড়ি পাতিল সারা বাড়ি এখানে সেখানে পড়ে আছে। এতে এখন সুন্দর করে মেলে দিলাম একটা জায়গায় খুব ভালোভাবে। আর ভুড়ির কারবার তো করতেই হবে। এদিকে কাজকাম হালকা পাতলা শেষ করে কোনো রকমে যে ভুড়ি নিয়ে বসেছি। ঈদের দিনে মেয়েদের কাছে সব থেকে বিরক্তের এবং ঝামেলার একটা কাজ হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করা। এটা শুধু আমার না, প্রত্যেকটা মেয়েদের বেলায় তাই। তো কিছুই করার নেই, এই যে এভাবেই করতে হবে। সব মেয়েরা এরকম করে করে, ভালো না লাগলেও করতে হবে, কোনো উপায় নেই। আমি এদিকে ভুঁড়ির কারবার শেষ করে ঝাড়ু দিয়ে নিলাম। ছাগলের লাদি দিয়ে ভরেছিল উঠানটা, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ঘরদোর সব মুছে ধুয়ে পরিষ্কার করে এখানে আমরা সবাই বসে থাকি সিঁড়িতে। এই যে দেখছেন সমস্ত কাজ কাম প্রায় শেষের দিকে আমার। সব কিছু শেষ করে দিয়ে এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা। এখন সবাই মিলে আমরা এই উঠানে এখানে বসে থাকবো সিঁড়িতে, সবাই মিলে খুব ভালো লাগবে এখন। তো ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আরাম করে একটু বসেছি, সারাটা দিন কাজ শেষে এরকম করে একটু বসতে পারলে খুবই